এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের সরে আসাকে এই সরকারের বড় ভুল হিসেবে চিহ্নিত করেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব মনে করেন এটি দেশের ক্রিকেটের বিরাট ক্ষতি করেছে। তৎকালীন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরের অনুমতি না দেওয়ায় বাংলাদেশ ১৯৯৯ সালের পর প্রথমবার কোনো বিশ্বকাপ আসরে খেলেনি। এতে ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন হলেও সেপ্টেম্বরে ভারতীয় দলের আসন্ন সফরে বরফ গলবে বলে আশাবাদী সাকিব। সরাসরি সরকারের উপর দায় চাপিয়ে অলরাউন্ডার সাকিব বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ভক্তদের বিশ্বকাপ উপভোগ থেকে বঞ্চিত করেছে। সাকিব আল হাসান কি বছরের শেষ নাগাদ দেশের মাটিতে ফিরতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম স্পোর্টস স্টারে এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। সাকিব বলেন, একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত সম্ভব। কিভাবে ফিরবেন নিশ্চিত না হলেও তিনি প্রত্যাশা করছেন চলতি বছরের শেষ দিকেই তার ফেরা সম্ভব হবে। ২০২৪ সালের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে পারেনি সাকিব। গত ১৮ মাসে তার ফেরার ব্যাপারে অনেক কথাবার্তা শোনা গেছে, যদিও শেষ পর্যন্ত গুঞ্জন হিসেবেই থেকে গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের দাবি, তাকে দেশে ফেরাতে তেমন কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।